ইসলামের পথে ফিরে আসা এক তরুণের গল্প। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু একজন তরুণ মন অন্ধকারে ঢাকা। ভিতরে ভিতরে সে ভেঙে পড়েছিল। তার নাম রাহাত। ছোটবেলা থেকে নামাজ, রোজা এগুলো কেবল পরিবারের চাপ বলে মনে করত সে। জীবনে সে চেয়েছিল টাকা পয়সা, বিলাসিতা, আধুনিক জীবন। বন্ধুদের সাথে কাটাতো সবসময় পার্টি আর দুনিয়ার আনন্দ নিয়ে। একদিন মা বলল, বাবা, নামাজ শুধু দায়িত্ব না, এটা আল্লাহর কাছে ফিরে আসার দরজা। রাত হেসে বলল, আমার এখন অনেক সময় আছে, পরে সব করে নেব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দান করেন সেটা তিনি ছাড়া কেউ জানেন না। একদিন সে তার বন্ধুর বাসা থেকে ফিরছিল। হঠাৎ এক ট্রাক তাকে সজোরে ধাক্কা মারল। রক্তে ভেসে গেল চারিপাশ। চোখ ধীরে ধীরে বন্ধ হচ্ছিল। তখন মনে পড়ল আল্লাহর কথা, মৃত্যু এত কাছ থেকে দেখেনি সে কখনো। মনে মনে ফিসফিস করে বলল, আল্লাহ, যদি তুমি আমাকে আরেকবার সুযোগ দাও আমি বদলে যাব। চোখ খুলল হাসপাতালে। ডাক্তার তাকে বলল, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। সেদিন থেকে রাহাত বদলে গেল। নামাজ পড়তো, রোজা রাখতো, শেষ রাতে তাহাজ্জুদ আদায় করত। তার জীবন আর আগের মতন নেই, কিন্তু এখন তার হৃদয় প্রশান্তি, যে প্রশান্তি কেবল আল্লাহর নিকট থেকে আসে। এই গল্প শুধু রাহাতের না, এই আমাদের অনেকের গল্প, যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছি। আল্লাহ রব্বুল আলামিন কখনো আমাদেরকে ভুলেন না। তিনি অপেক্ষা করেন তার বান্দা কখন তার কাছে ফিরে আসে।